নমস্কার বন্ধুরা, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সিম্পল আর নিরামিষ তৈরি করব আজকে আলু পটলের তরকারি। দেখুন এখানে সবুজ কচকচে পটল নিয়ে নিয়েছি, তার সঙ্গে আলু নিয়ে নিয়েছি। আপনাদেরকে ভালো মতো প্রথমে দেখিয়ে দিলাম আলু পটলটা, ঠিক আছে। চলুন প্রথমে পটলগুলো কেটে নেব, তারপর কিন্তু আলুগুলোও কেটে নেব। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, ঠিক আছে। আর আপনাদের আরও একবার বলে রাখি, শুভ নববর্ষ সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর এইভাবেই আমার ভিডিওতে ভালোবাসা দিয়ে যান, ঠিক আছে। তো এই দেখুন প্রথমেই কিন্তু পটলগুলো খুব সুন্দর করে কিন্তু ছুলে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। দুর্দান্ত নিরামিষ পটলের এই রেসিপি দারুণ। আলু পটলের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখুন পটল কাটা কিন্তু হয়ে গেছে, আর এখানে আলুটাও কেটে নিচ্ছি, ঠিক আছে। আলুটা কেটে একবারে আপনাদের দেখাবো আলু আর পটলটা, ঠিক আছে। এই দেখুন পটলটা যেমন সমান সমান করে কেটেছি, আলুটাও কিন্তু সেমভাবে সমান করে কেটে নিচ্ছি, ঠিক আছে। এই যে আলুটা একটা কেটে নিলাম, এরপর আপনাদের আলু আর পটলটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পটলগুলো কত সুন্দর সবুজ কচকচো লাগছে না দেখতে। ভালো মতো কেটে কিন্তু ধুয়ে নিয়েছি, আর এখানেও দেখুন আলুটাও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে বন্ধুরা এবারে মশলা কী কী বাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আরও একবার দেখিয়ে দিলাম আলু পটল। এখানে দেখুন শুকনো লঙ্কা, গোটা জিরে, আর রয়েছে গোটা এলাচ, আর একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ঢাকাটা দিয়ে রেখেছিলাম মিক্সির জারের, ঠিক আছে। আর এই দেখুন কিছুক্ষণ পর বেটে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিলাম। চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে দেখুন প্রথমেই আমি কিন্তু সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে ফোড়নে। এই দেখুন দিয়ে দিলাম গোটা জিরে, তার সঙ্গে দিলাম দুটো এলাচ। আর এবারে দেখুন একটুখানি জিরেটার কালার আসার পরে দিয়ে দিলাম এখানে আলু কেটে রাখা। এই দেখুন দিয়ে দিয়েছি সবগুলো আলু। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু পটলগুলোও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর। এই দেখুন পটলগুলোও কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু অবশ্যই কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা, ঠিক আছে। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন কে কে আপনারা আলু পটলের তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন নুনটা কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব ভালো মতো। এই দেখুন 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলু পটলটা ভালো মতো সেদ্ধ হয়। এই দেখুন 7-8 মিনিট পর কিন্তু ঢাকা খুলে নিচ্ছি। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। আলু পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঢাকাটা খুলেছি। অবশ্যই একইভাবে রান্না করবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এই দেখুন নাড়াচাড়া করার পর এরপর কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এরপর আবারও কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বন্ধুরা বেটে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। এই দেখুন বেটে রাখা মশলাটাও দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। এই রান্নাটা সিম্পল একটি রান্না বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম কষানো তুলে রেখে রুটি বা লুচি পরোটা এইসবের সাথেও কিন্তু খেতে পারেন, বা ভাত দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। গরম গরম লুচি বা ভাতের সাথে। এই দেখুন এরপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এরপর ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের নিরামিষ তরকারি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে যেহেতু ঘি অতটা পছন্দ করে না কেউ, তার জন্য আমরা ঘি দেবো না, ঠিক আছে। এই দেখুন ভালো মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি, আর তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা। চলুন তাহলে আপনাদের দেখাই। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে না। আপনাদের আমি ফুটে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখিয়েছি ঝোলটা, ঠিক আছে বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।